ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উঁচু এলাকা থেকে বন্যার পানি নেমে নির্মাঞ্চলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আকস্মিক বন্যায় ফেনী সহ 12 জেলার অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। ফেনীতে গ্রামের পর গ্রাম ডুবে আছে, এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দী। শহরের সঙ্গে 6 উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ ও ফোনের নেটওয়ার্ক না থাকায় জেলার কয়েকটি গ্রামের মানুষের অবস্থার খবর পাওয়া যাচ্ছে না। নোয়াখালীর কোম্পানিগঞ্জ, সুবর্ণচর উপজেলা, কবিরহাটের নিচু এলাকা এবং সদর উপজেলার নিচু এলাকা থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি। তবে জেলা শহর মাইজদী বন্যার পানি স্থির রয়েছে। কুমিল্লার 14 গ্রাম, লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা। সেখান থেকে এখনও পানি কমেনি। জেলার 7 শতাধিক আশ্রয় কেন্দ্র, 60,000 মানুষ আশ্রয় নিয়েছে। মৌলভীবাজারের লোকালয় থেকে ধীরে ধীরে নামছে পানি। জেলার রাজনগর, কুলাউড়া সহ 6টি উপজেলার 2 শতাধিক গ্রামে পানিবন্দী 2 লাখ মানুষ। টানা ভারী বৃষ্টিতে চাঁদপুরে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে নামছে ঢলের পানি। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতেও ধীরে ধীরে কমছে পানি। খোয়াই নদীর পানিতে প্লাবিত হয়েছে হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর ও চুনারুঘাট উপজেলা। পানিবন্দী অন্তত 6,500 পরিবার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন ফজলুর রহমান। এছাড়াও আমাদের সঙ্গে ঢাকার আবহাওয়া অফিস থেকে যুক্ত হবে সহকর্মী আরিফুল ইসলাম। শুরুতেই ফজলুর রহমান, আপনার কাছে জানতে চাই, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ উর্মি। কয়েকদিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদী সহ সবকটি নদীর পানি বিপদসীমার উপরে ছিল, কিন্তু গতকাল থেকে পানি কমতে শুরু করায় পানি অনেকটা নেমে গেছে। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার আজকে সকাল 6টায় হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 155 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিছু কিছু বাড়িতে যে পানি উঠেছিল সেই বাড়ি থেকে পানি নেমে গেছে এবং নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করায় যে জনগণের মাঝে আতঙ্ক যে বিরাজ করছিল সেটা কমে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে এই যে খোয়াই নদীর যে ভাঙ্গন ছিল, যে জালালাবাদের এদিকে শহরতলি জালালাবাদের এদিকেও পানি যে আর বেরোচ্ছে না খোয়াই নদী থেকে, যে কারণে এই যে 60 দিনের এই বন্যার কারণে হবিগঞ্জ এবং লাখাই উপজেলার বিভিন্ন এলাকার ফিশারি থেকে অনেক মাছ চলে গেছে এবং যে সমস্ত জমিতে ফসলি জমি ছিল এই ফসলি জমির ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিশেষ করে ওই যে আমাদের এই যে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল বলেছেন যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত তাদের যে খুলে দেওয়ায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতি খারাপ হয়েছিল। কাজে এটা তিনি বলেছেন যে আগামীতে উনি এই যে ভারতের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে কোনো পূর্ব ঘোষণা ছাড়া যাতে আর মানুষের খরা না হয়, পানি ছেড়ে না দেয়। এরপরে হবিগঞ্জের সর্বশেষ তথ্য হচ্ছে যে নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে এবং মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই ছিল আমার কাছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। উর্মি, আপনাকে ধন্যবাদ ফজলুর রহমান।